বড় বড় চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসছি। এই হলো চিংড়ির সাইজ। চিংড়িগুলো দেখতে মাথা মোটা না, কিন্তু লম্বা লম্বা আছে। এখন রান্না করবো পেঁয়াজ কিছু, পেঁয়াজ কিছু রান্না করবো, রসুন বাটা, একটু আদা বাটা, এগুলো দিয়ে নেবো। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিলাম, একটু পানি দিয়ে দিলাম, শুকনো মশলা দেবো, জিরাটাও দিয়ে দিয়েছি, না যে হলুদ দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে দিচ্ছি। এটা দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, মরিচটাও এটা হচ্ছে খুবই অল্প পরিমাণে, দারচিনি গুঁড়ো, এটা এলাচের গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিচ্ছি। চিংড়ি তো তেলটা উপরে উঠে আসছে, এবার চিংড়িটা দিয়ে দিব। রাতের জন্য তো রাত প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। আর ওর সাথে মাছ নিয়ে আসলাম, গোসা মাছ, ওগুলো কেটে ধুয়ে সব কিছু করে মানে 10টা সাড়ে 10টা থেকে শুরু করছিলাম তো কাজ। তরকারি প্রায় হয়ে গেছে, আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। রাতে কেটে না রাখলে পরে ফ্রিজ থেকে বের করে আবার কাটা ঝামেলা হয়ে যায়। ঢাকনাটা তুলে দেখি কী অবস্থা। হ্যাঁ, হয়ে গেছে, তেল উঠে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। এই হচ্ছে ফাইনাল লুক। খেয়ে